এই পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা শুনলে আমাদের হৃদয় কেঁপে ওঠে, যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে। আজ আমরা জানব এমন এক মহান নবীর জন্মকাহিনী, যার জন্ম হয়েছিল কোনো পিতা ছাড়াই। হ্যাঁ, আজকের গল্প হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের অলৌকিক ঘটনা। মারিয়াম আলাইহিওয়াসাল্লামের পবিত্র জীবন। একসময় বনি ইসরায়েল জাতির মধ্যে জন্ম নেন এক পবিত্র নারী। তিনি ছিলেন অত্যন্ত পর্দানশীল, ইবাদতগুজার এবং আল্লাভীরু। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে ইবাদাতে কাটাতেন। তার দেখাশোনা করতেন একজন সম্মানিত নবী। যখনই তিনি মারিয়াম আলাইহিওয়াসাল্লামের কাছে যেতেন, দেখতেন তার কাছে অদ্ভুত রিজিক, ফল, খাবার, যা সেই মরশুমেরও না। জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, এগুলো কোথা থেকে এলো? মারিয়াম আলাইহিওয়াসাল্লাম উত্তর দিতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। অলৌকিক ঘটনার সূচনা। একদিন নির্জন স্থানে ইবাদত করছিলেন মারিয়াম আলাইহিওয়াসাল্লাম। হঠাৎ তার সামনে এক সুদর্শন মানুষ উপস্থিত। তিনি ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই। তখন সে ব্যক্তি বললেন, আমি একজন ফেরেশতা, আমি এসেছি তোমাকে একটি পবিত্র সন্তানের সুসংবাদ দিতে। এই ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিওয়াসাল্লাম। মারিয়াম আলাইহিওয়াসাল্লামের বিস্ময়। তিনি বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর হুকুম। তিনি যখন কিছু চান বলেন হও, আর তা হয়ে যায়। গর্ভধারণ ও একাকিত্ব। এরপর শুরু হল এক কঠিন পরীক্ষা। মারিয়াম আলাইহিওয়াসাল্লাম গর্ভবতী হলেন। সমাজের ভয়ে, মানুষের অপবাদ থেকে বাঁচতে তিনি চলে গেলেন দূরে, এক নির্জন স্থানে। তার দিন কাটত কান্নায়, দোয়ায়, একাকিত্বে। কেউ নেই পাশে, শুধু আল্লাহ আছেন। প্রসবের কষ্ট। প্রসব বেদনায় কাতর হয়ে তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন। ব্যথা এত বেশি ছিল যে তিনি বললেন, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম, কেউ আমাকে চিনত না। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। একটি আওয়াজ এলো, দুঃখ করো না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে, আর খেজুর গাছ নাড়াও, তাজা খেজুর পড়ে যাবে। এইভাবেই পৃথিবীতে আগমন করলেন এক অলৌকিক জন্ম, কোনো পিতা ছাড়াই, শুধু আল্লাহর কুদরতে। সমাজের সামনে ফিরে আসা। শিশুকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিওয়াসাল্লাম ফিরে এলেন নিজের কওমের কাছে। মানুষজন তাকে দেখে অবাক। তারা বলল, হে মারিয়াম, তুমি তো বড়ই অদ্ভুত কাজ করেছ। কেউ কেউ অপবাদ দিতে শুরু করল। অলৌকিক কথা বলা। তখন মারিয়াম আলাইহিওয়াসাল্লাম কিছু না বলে ইশারা করলেন শিশুর দিকে। মানুষ বলল, আমরা কি একটি নবজাতক শিশুর সাথে কথা বলবো? ঠিক তখনই ঘটে এক বিস্ময়। শিশু ঈসা আলাইহিওয়াসাল্লাম কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। গল্পের শিক্ষা। এই ঘটনাটি শুধু একটি জন্মকাহিনী নয়, এটি আমাদের শেখায়, ১. আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। ২. পবিত্রতা ও তাকওয়া মানুষকে উচ্চ মর্যাদা দেয়। ৩. কঠিন পরীক্ষার পরই আসে রহমত। ৪. ধৈর্যই সফলতার চাবিকাঠি। আজকের এই গল্প আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়, যেখানে একজন নারী একা, সমাজের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে সব কিছু জয় করেন। আপনি কি আল্লাহর ওপর ততটাই ভরসা করেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। শেষ দোয়া। আল্লাহ আমাদের সবাইকে হজরত মারিয়াম আলাইহিওয়াসাল্লামের মতো পবিত্রতা এবং হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের মতো সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।